চুরানগরবাসী, আপনি মাধবপুরবাসী, আমি আপনি আমরাই বাংলাদেশ। কোন পক্ষ বিপক্ষ থাকতেই পারে, আসুন মিলেমিশে দেশের হাল ধরি, দেশটাকে বাঁচায়, দেশের মানুষকে বাঁচায়। চা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, তাদের মুখে হাসি ফুটিয়ে, বুকে বুকে বুক রেখে তাদের মুখে হাসি ফুটিয়ে চিরস্থায়ী টেকসই বন্দোবস্ত করি। আপনার একটা টাকা আমি নিয়ে খাবো, রাষ্ট্রের একটা টাকা আমি খাবো, একটা টাকা আমি অন্যায়ভাবে নিয়ে যাব। নীল আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলছি, আপনার এক টাকা দেশের টাকা আমি মেরে খাবো, ওয়াল্লাহে এটা কি আমার পক্ষে সম্ভব? না। আপনারা যারা প্রশ্ন তুলেন আমি কি করেছি, আপনারা যারা বলেন যে আমি কি করব, হ্যাঁ আমি কি করব, ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন, আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, দেখবেন সম্প্রীতি কাকে বলে, দেখবেন ভালোবাসা কাকে বলে। আমি সারা বাংলাদেশ মেসেজ দিব রাজনীতি কিভাবে করতে হয়। যারা আমার বিরুদ্ধে থাকবে, যারা আমাকে ভোট দিবে না, তারা আমাকে ফুলের মালা দিবে, এটার নাম রাজনীতি। যারা আমাকে ভোট দিবেন আমি তাকে খুঁজে বের করব, তোমার সমস্যা কোথায়, আপনার সমস্যা কোথায়। আপনি স্বাধীনভাবে চলবেন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিশোধের স্পৃহায় মেতে ওঠে, তার মানে বোঝা গেল তার ভিতরে মনুষ্যত্ব হারিয়ে গেছে। রাজনীতিতে যার যাকে পছন্দ তাকে সাপোর্ট দিবে, যার যাকে পছন্দ তাকে ভোট দিবে। কেউ কাউকে বাধা দেওয়া, কেউ কাউকে বাধা দেওয়া, এটা নির্বাচন শিষ্টাচার বহির্ভূত। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষার রোডম্যাপ যদি আপনার দ্বারা বিনষ্ট হয়, তাহলে আপনি সারা জীবন আপনার বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবেন। আমি মনে করি রাজনীতি আসছে, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। আমি কি 13 তারিখ আপনার কাছে ভোট চাইতে আসবো? আরেকজন আসবে? কে পাস হবে ফেল হবে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আপনাকে বলবো, রাজনীতি আসছে, রাজনীতি, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। আমরা আবার একই টেবিলে বসে চা পান করব, একই মসজিদে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়ব, কেউ মারা গেলে একসাথে যাই আবার জানাজার নামাজ পড়ব। আমি দেখেছি বর্তমান বাংলাদেশে রাজনীতিকে কেন্দ্র করে যেই রকম রক্ত খেলা শুরু হয়েছে, রাজনীতি নিয়ে যেভাবে গুমের খেলা শুরু হয়েছে, এভাবে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র একটি সুস্থ ধারায় ফিরে আসতে হবে। আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। যারা ভোট দিবেন, যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন, আমার সমর্থনকারী যেই সুযোগ পাবে, যারা আমাকে ভোট দিবে না তারাও সেই সুযোগ পাবে। এটাই হলো রাজনীতির উত্তম মানসিকতা। আমরা বারবার দেখেছি, আপনি ব্যবসা করছেন, দোকান চালাচ্ছেন, দেখবেন রাজনীতির ছত্রছায়ায় আপনার ব্যবসা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। যারা রাজনীতিতে ক্ষমতায় থাকে, প্রশাসন তাদের কথায় উঠে আর বসে। প্রশাসন কি করবে? কিছু করারও নাই। এভাবেই প্রশাসন ঘরে উঠেছে, এভাবেই রাজনীতির নেতারা ঘরে উঠেছে। প্রশাসন কিছুই করার নাই, তাদেরকে চাপ দেওয়া হয়। আমি মনে করি যারা ক্ষমতা আসবে তাদেরকে ওই মানসিকতা তৈরি করতে হবে যে সমাজের প্রত্যেকটা মানুষ আমার আপনজন। আমরা কাউকে প্রতিশোধ, কাউকে প্রতিহিংসা কিংবা কারোর জানমাল হুমকির মুখে ফেলবো না। এটাই হবে রাজনীতি। আপনারা কি এমন একটি সামাজিক ব্যবস্থা চান না? আপনারা কি চান না? আপনারা কি শান্তির বাংলাদেশ চান না? সম্প্রীতির চুনারঘাট চান না? আপনারা সম্প্রীতির মাধ্যমে, শান্তির মাধ্যমে এই চুনারঘাট মাধবপুরের ভাগ্যকে পরিবর্তন করতে হবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো বন্ধ করে দেন বাবা। প্রত্যেকটা জিনিসের হিসাব হবে।
হাসরের মাঠে আল্লাহ পাক যে কয়েকটা শ্রেণীর মানুষকে জবাবদিহিতার আওতায় আনবে, যে তোমাকে সম্পদ দিয়েছিলাম কোন রাস্তায় ব্যয় করেছো হিসাব দাও। আজকে আমরা জনগণের মাল আত্মসাৎ করার জন্য ব্যস্ত, আর না হয় রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট দেওয়া হয়, এই বাজেটগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে মানুষের মধ্যে যদি বিতরণ করা হতো, এই চুনারঘাট মাধবপুরে একটা রাস্তা কাঁচা রাস্তা থাকতো না। জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে। রাজনৈতিক স্থিতিশীল করতে হবে। দোকান চাঁদারে এগুলো বন্ধ করতে হবে। রাখবেন হারামে কখনো আমি আজকে রাজনীতিতে এসেছি, আরে আমার মতো ব্যক্তিকে আপনারা চেয়ার দিয়েছেন, বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে ফুল সজ্জা, অনেক ধরনের খাবারের আইটেম দিয়েছেন, সেই মানুষটা আজকে রাজনীতিতে আসছে। কেন আসছে? আপনি কি শোনেন নাই? আপনি দেখেন নাই? স্বাধীনতার পর থেকে যা দেখেন নাই তা দেখেছেন গত 2 বছরে। খবর থেকে লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন এটাকে এভাবে কি দেশ চলতে পারে? আজকে আপনি একজনের লাশ তুলে পুড়িয়ে দিবেন, এটা ভালো সংস্কৃতি না। 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এমন আছে আপনার লাশও কবর থেকে তুলে পড়তে পারে। এই কথাগুলো সংসদে কে বলবে? বলার মতো হিম্মত কেউ রাখে না। আমি মনে করি ধর্মীয় মূল্যবোধের আলোকে যদি কেউ সেখানে যেতে পারে, সে যদি এগুলো তুলে ধরতে পারে, আস্তে আস্তে রাজনীতিতে একটা স্বস্তি ফিরে আসবে। আপনারা আমার মনের মানুষ, আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমার অনেক আপনজন। দেখেন আমি যখন বক্তব্য দিই কাউকে আঘাত দেই না, কারণ আপনারা আমার আপনজন। আমি আপনাদের অনেক ভালোবাসার, আপনারা আমার অনেক ভালোবাসার। এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এবং চুনারঘাট মাধবপুর মোমবাতির প্রতীকের যে সম্ভাবনা জেগে উঠেছে, এই সম্ভাবনাকে আপনারা আরো জাগিয়ে তুলুন। এতে আমাদের দেশের লাভ হবে, ধর্মের লাভ হবে। এই কথাগুলো একটু বলার সুযোগ করে দেন, কাজটা করার সুযোগ করে দেন, কারণ এভাবে সমাজ চলতে পারে না। আসুন, অনেকগুলো প্রোগ্রাম সামনে আছে, তাই বেশি লম্বা করলাম না। ভালো থাকবেন, তবে কখনো অন্যায় করবেন না, খুনের পথ বেছে নিবেন না, মারামারির পথ বেছে নিবেন না। আমার মোমবাতির সমর্থক তারা অনেক শান্তিপ্রিয়, তারা অধিকারের লড়াইয়ে মাঠে কাজ করতেছে। তাদের অধিকারের বাক স্বাধীনতাকে আঘাত করবেন না, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে সাজাবো, এই আশা প্রত্যাশা রাখছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, একটু সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, হাজার মানুষ যারা চতুর্পাশে দাঁড়িয়ে আমি গুনাহগারের বক্তব্য শুনেছেন, দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে আমি গোড়াগড়ি করতেছি, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। মরহুম আব্দুল কাইয়ুম তরফদার আমার ভাই আবুল কালাম চেয়ারম্যান সহ আল্লাহ যতগুলো মানুষ চোখে দেখা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। আমরা সবাইরে আপনি একসঙ্গে নবীর কদমে জান্নাতে রাখিয়া আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। দুনিয়ায় যে যত বাহাদুরি করুক না কেন, যেদিন আজরাইল সামনে দাঁড়ায় যাবে, সেই দিন দুনিয়ার কোনো বন্ধু তারা আপন হবে না। আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমার নবীর দিদার নসিব করে দিবে। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা
লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.